চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, কারণ তাদের পেটে ধরে আগে। তাই আমি সেই বিষয় বুঝে নিয়েছি। আমি ভেবেছিলাম 45 মিনিট থেকে 1 ঘন্টা বলতে হবে, তাই আমি এটা 20 মিনিটে সারবো, কথা দিলাম। আমার কাছে ঘড়ি আছে, আমার ঘড়িতে বাজছে 35, আমার ঘড়িতে 55 আমি প্রথমেই আমি এই যে নেতাজি মহাবিদ্যালয় পরিচয় পেয়েছেন বা পেয়েছ ছাত্ররা, ছাত্রছাত্রীদের কথা বলছি। আমি এখানে যারা আছেন সবাই আমার অনুজ প্রতিম, সামনে যারা আছেন অনুজ প্রতিম, সকলের প্রতি আমার স্নেহ, ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করব। প্রথমেই আমি যে জায়গাটায় শ্রদ্ধা জানাবো সেটা হচ্ছে এই ফরেস্টজি চাঁদ নামে তাঁর প্রতি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রণাম। তারপরেই জানাবো তার একনিষ্ঠ শিষ্য ডক্টর রাধাকৃষ্ণ পাল, যিনি এই কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন। কেবল একক নয়, একজন সামনে থাকে, তার পিছনে অনেক থাকেন। সকলকে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। ছাত্রছাত্রীরা যেহেতু আছে তাই তারা জানে বোধ হয় এইটুকু যে আমি এই কলেজে টিচার ছিলাম কয়েক বছর আগে। তাই স্বাভাবিকভাবেই এমন মনে হতে পারে তোমাদেরও যে আমি কেন খাতা কলমটা কাছে রাখি না, কারণ আমি তো টিচাররা, আপনারাও। তাই মনে হবে যেন সেইভাবেই আমি একটু পড়ানোর মতো করে গুছিয়ে বলছি। আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি হর ঘর তেরঙ্গা, তার একটা পার্ট হিস্ট্রি অ্যান্ড এটার সঙ্গে 100% কানেক্টেড কোন বিষয়? ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই ভারতের স্বাধীনতা সংগ্রামটা সবটাই কানেক্টেড এই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের ইতিহাস এবং তার ব্যাখ্যা। তাই এই সময়ের মধ্যেই আমি কিন্তু ব্যাখ্যা দেবো। ছাত্রছাত্রীদের কাছে বলবো, মাস্টারমশাই আসেন, দেখবেন, আশা করি তারা ওগুলোতে কিছু ভুল হবে না। আমি প্রথমেই ভারতের যে ব্রিটিশ শাসন, ছাত্রছাত্রীরা আছে বলে বলছি, কারণ 1 মিনিট তার জন্য ব্যয় হবে। ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন, আমরা মুখে বলি 200 বছর 200 বছর 200 বছর, একটু ভাগ করে নিলে ভালো হবে। এই ভাগের জন্য আমার 1 মিনিট লাগে। ভারতবর্ষের ইতিহাস 1757 থেকে 1947, ব্রিটিশ যেদিন 15ই আগস্ট ভারত ছাড়ে। 1757 থেকে 1857 এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল। ছাত্রছাত্রীদের জন্য ভালো করে বলে রাখছি, কারণ তোমরা যেখানকার রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি পড়ে থাকো, তোমরা যেখানে সন্ন্যাসী বিদ্রোহ, চুয়া বিদ্রোহ ইত্যাদি পড়ে থাকো, সেটা হচ্ছে ওই বা ওই উইলিয়াম বেন্টিং, ক্যালকাটা মেডিকেল কলেজ, এগুলো 1757 থেকে 1857। 1857 সালে হয়ে গেল, ওখানটা শেষ। 1857 সালে একটা মহাবিদ্রোহ হয়েছিল, যাকে কেউ বলেন সিপাহী বিদ্রোহ, কেউ বলেন স্বাধীনতার যুদ্ধ। এরপরে ভারতবর্ষের চেঞ্জ হয়েছে, শাসনের চেঞ্জ, মানে মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ। সরকার, ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষ শাসন করতে গিয়ে যত তারা বেশি শাসনের সঙ্গে শোষণ চালাতে লাগলেন, তত বেশি ভারতের মানুষ মানে সেই কন্যাকুমারিকা পর্যন্ত হিমালয়তে, মানে গোটা ভারতবর্ষের মানুষ আছড়ে পড়ল। প্রথমে আঞ্চলিক ভিত্তিতে, তারপরে ন্যাশনাল ভিত্তিতে। আমি কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগের ন্যাশনাল এসেছি, ইন্ডিয়া কোথাও এসেছি, ফ্ল্যাগে এখন যেতে দেখি। তো এই যে ন্যাশনাল ভিত্তিতে পরে এলো, প্রথমে তোমরা সকলেই জানো, ছাত্রছাত্রীদের কথা বলছি, তোমরা জানো নীল বিদ্রোহ, তোমরা জানো পাবনা বিদ্রোহ, তোমরা জানো দাক্ষিণাত্যের দাঙ্গা। এই সব বিষয়গুলো হচ্ছে আঞ্চলিক বিদ্রোহ। এরপরে ন্যাশনাল ভাবে বিদ্রোহটা আসছে। কোথায়? কারণ একটা কথা মনে রাখতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের আলোচনা অসম্পূর্ণ থাকবে যদি আমি স্বাধীনতা সংগ্রাম বলি। এই কলেজের ইতিহাস
ওই উপেনবাবু চায়ের দোকান থেকে ঘুরে 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 কীভাবে এলো বা তার আগে কোথা থেকে কীভাবে এলো সেটা না জানলে তো জানাটাই বৃথা, সংক্ষিপ্ত। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ভারত সভা, তোমরা নাম শুনেছ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। আমি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল পর্যন্ত চলে গেলাম, আগে এরা ন্যাশনাল, এখন আমি ইন্ডিয়ান ন্যাশনাল। কংগ্রেসে এসেছি কারণ কংগ্রেসের নেতৃত্বেই তখন আন্দোলন চলেছে, সেটাই করতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885, নামের সঙ্গে সবাই পরিচিত, আলান অক্টোবিহান ভিউ, তাদের স্বাক্ষর ছিল, ইংরেজ ছিল, আর এর সঙ্গে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আজাদ, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 থেকে 1905 একটা পর্ব, 1905 থেকে 1947 একটা পর্ব। 1885 থেকে 1905 মানে হচ্ছে, ছাত্রছাত্রী একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। 1885 থেকে 1905 পর্যন্ত এই যে সময়টা, এটাকে বলা হয় মডারেট। মডারেট মানে কি? নরমপন্থী। নরমপন্থী মানে কি? এরকম হাত পয়সা। পিপিপি, 3Ps, মানে প্রে, প্লিজ, প্রোটেস্ট। পার্টি একটু করে দিন, প্লিজ, অনুগ্রহ করুন, এই প্রোটেস্ট করছি, এটা মানবেন না, এইরকম। আমি নাটকীয় ভঙ্গিতে বলতে ভালোবাসি, এইভাবে বলতাম, এই 3Ps। কিন্তু এটা চলল না। এইবার আমি ন্যাশনাল থেকে আসবো 1905। তাহলে আমি 1885 থেকে 1905 চলে এলাম, কতক্ষণ লাগলো? 5 মিনিট। এইবার দেখুন 1905 থেকে ন্যাশনাল, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হলো, তার সূত্র ধরে কংগ্রেস, জাতীয় কংগ্রেসের মাধ্যমে আন্দোলন চলবে শুরু হলো। প্রথমটা হলো আবেদন নিবেদন নীতি, তারপরে হলো এক্সট্রিমিস্ট, চরমপন্থী। বিখ্যাত বই আছে অমলেশ তিওয়ারির দি এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ, আমার লাইব্রেরিতে বাংলায় গোটা আসতে আছে। আমার লাইব্রেরি মানে এটা আমারও লাইব্রেরি, আপনার তা এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। তাতে এই এক্সট্রিমিস্টরা যে আন্দোলনটা করছেন, নরমপন্থীদের সঙ্গে তাদের বিভেদ, সেই বিভেদ চরম দিল 1907। আমি 1907-এ যাবো না, 5-এ থাকবো। 5-এতে এসে আমি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের কথা বলবো, যদিও তখনও এই পুরোপুরি নামটা আসেনি, এই INF মানে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আসেনি। এবার আমি জায়গায়, আমরা স্বামী বিবেকানন্দের নাম শুনেছি, ভগিনী নিবেদিতার নাম আরো ভালো করে শুনেছি। আমরা শুনেছি 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ। আমরা শুনেছি লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী বয়কট আন্দোলন। স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয়েছিল লোকে বলে মানে সবাই বলি আমরা 16ই অক্টোবর, কারণ 16ই অক্টোবরই ওই রাখি বন্ধন, অলঙ্ঘন ইত্যাদি উৎসবগুলো হয়েছিল 16ই অক্টোবর। সেদিনটা ছিল, সেদিন থেকে অ্যাক্টিভেটেড, কার্যকর। কিন্তু ঘোষণা হয়েছিল জুলাই মাসে, সম্ভবত 19 তারিখে। শুনছেন মন দিয়ে, শুনছো তো? তাহলে 19শে জুলাই শুরু হয়েছিল। তার ওই 16ই অক্টোবর আর 19শে জুলাইয়ের মাঝে একটু কথা বলবো, সেইখানে ফ্ল্যাগের ব্যাপার আসছে। 19শে জুলাই এটা হচ্ছে ঘোষণা হলো। যেমনি ঘোষণা হলো, সবচেয়ে কারা বেশি আন্দোলন করে? যারা বসে আছে তারা। ছাত্রছাত্রীদের এটা বেশি করে শিখে রাখতে হবে। ইয়ং তরুণ রক্ত চাই। ছাত্রছাত্রীরা যারা ক্লাসে কলেজে পড়ছে, 7ই আগস্ট করে মনে রাখবে, 16ই অক্টোবর নয়, 7ই অক্টোবর, 7ই আগস্ট কলেজ স্কোয়ার থেকে ক্যালকাটা ময়দান, অ্যাসেম্বলি হল, যেখানে আন্দোলন চলছিল, আন্দোলনের জায়গা ক্যালকাটা ইন্ডিয়ান হল হবে। কলেজ স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে কতজন ছাত্র? 5000 জন ছাত্র, 5000 অ্যাপ্রক্সিমেট 5000 স্টুডেন্ট। 7ই আগস্ট তারিখে, শুনবেন, 7ই আগস্ট তারিখে আন্দোলন করতে করতে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তার মধ্যে আছেন
শিক্ষিকা ভগিনী নিবেদিতা, ছাত্রছাত্রীরাও আছেন। কি বলতে বলতে যাচ্ছে বন্দে মাতরম, এই প্রথম উচ্চারিত হলো বন্দে মাতরম। আজকে যা 150 বছর এই বন্দে মাতরম কথাটা আনন্দময় উপন্যাসে, হ্যাঁ, ওই যে ভবানন্দ ও মহেন্দ্র এদের কথা দিয়ে যে শুরু হয়েছিল, বাংলার মানুষরা আছেন, সবাই আছেন, এই যে শুরু হয়েছিল সেটা প্রথম উচ্চারিত হলো আন্দোলনের হাতিয়ার হিসাবে। মনে রাখবেন 1905 কারা করলো? ওই ছাত্র। ওটায় যাচ্ছে, কলেজ স্কয়ার থেকে আন্দোলন স্থলে যাচ্ছে। স্লোগান ওই একটাই। বলতে বলতে তারা কিন্তু ছক তৈরি করছে। তার কিছুকাল আগে থেকেই ছকটা তৈরি করছিলেন ভগিনী নিবেদিতা। ছাত্ররাও তৈরি হলো, তারা একটা ফ্ল্যাগ তৈরি করার কথা হবে। কেন? কারণ ন্যাশনাল মুভমেন্ট যখন হবে, আপনারা মনে রাখবেন বা তোমরা মনে রাখবে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূচনা কিন্তু 1905, 1920-22 নয়, 1905। কারণ তখন এই বাংলার আন্দোলনটা গোটা ভারতবর্ষের আন্দোলন হিসাবে স্বীকৃতি লাভ করেছিল, গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল। বলতে পেরেছি আমি? ক্লিয়ার? এই আন্দোলনের সময় একটি পতাকা তৈরি হয়েছিল। পতাকাটায় নেতৃত্ব দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। ভূগোলগুলোকে বেশি ঘাটাঘাটি করবে না পরবর্তীকালে। আমি খুব জেনে বুঝে বলছি, হিস্টোরিক্যাল অ্যাঙ্গেল থেকে। এই যে জায়গাটা ভগিনী নিবেদিতা ছিলেন, ছাত্রছাত্রীরা ছিল, তাতে একটা পতাকা রূপ পেল এবং সেটা দেয়া হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জির হাতে এবং তার অন্যান্য সহকর্মীদের। সুরেন্দ্রনাথ ব্যানার্জি অন্যান্য লিডার, তার হাতে দেওয়া হলো 1905 সালে আগস্ট। কিরকম পতাকা সেটা? আজকের যে পতাকাটা ওপরে যেটা আছে আমি বলছি না, আমি বলছি সবুজ না, আমি বলি লাল, সাদা, লাল, হলুদ, সবুজ। আরেকবার বলছি, যেহেতু থামলাম, রেড, ইয়েলো, গ্রিন। বলতে পেরেছি? রেড, ইয়েলো, গ্রিন, এইটা এঁকেছিলেন। তারপরে ওটা যখন ওনাদেরকে দেওয়া হলো, ওনারা একটু চেঞ্জ করলেন। তখন রেডটা এলো গ্রিনের জায়গায়, গ্রিনটা গেল ইয়েলোর জায়গায়, গ্রিনটা গেল রেডের জায়গায়, মাঝখানে ইয়েলো রয়ে গেল। কি বললাম? রেড, গ্রিন, ইয়েলো হয়ে গেল ইয়েলো, গ্রিন, ইয়েলো, রেড। ঠিক আছে? আমি যা বলতে চেয়েছি বলতে পেরেছি কি? তারপরে প্রশ্ন থাকবে অন্য কথা। গ্রিন, ইয়েলো, রেড। এই গ্রিনের ওপরে 8টা প্রস্ফুটিত পদ্ম ছিল। মনে রাখবেন, 8টা প্রস্ফুটিত পদ্ম, যেটা হচ্ছে মোরাল অ্যাওয়েকেনিং। মোরাল অ্যাওয়েকেনিং বোঝো তো? মানে নৈতিক জাগরণ। আমাদের নৈতিক জাগরণ ঘটেছে। স্পিরিচুয়াল পিউরিটি, আধ্যাত্মিক শুদ্ধতা। এই যে 8টা পদ্ম, এর মিনিংটা হচ্ছে, সিগনিফিকেন্সটা হচ্ছে যে কি বললাম, মোরাল অ্যাওয়েকেনিং অ্যান্ড স্পিরিচুয়াল পিউরিটি। এইটা এই এবার হলুদেতে পরে চেঞ্জ করে বললাম না, পরে হলুদেতে কি লেখা হলো? বন্দে মাতরম। বন্দে মাতরম ইন দেবনাগরী অক্ষর, সংস্কৃত ভাষায় লেখা হলো বন্দে মাতরম। এটা কখনকার কথা বলছি? 5 থেকে 6 বছর চেঞ্জ করবো সুরেন্দ্রনাথ। ওই যে বললাম যে লালটা তলায় এলো আর সবুজটা উপরে গেল, ওই সবুজের উপরে কথা তাড়াতাড়ি করছি। আপনারা যেমন তাড়াতাড়ি চাইছেন, আমিও তাড়াতাড়ি করছি, একটু বুঝে নেবেন, তোমরাও বুঝে নেবে। আস্তে সাইলেন্স। তাহলে সবুজের কথা বললাম, হলুদে বললাম বন্দে মাতরম, যেটা ধ্বনি ছিল, আর লালেতে রইল। তখন কি জন্য হচ্ছিল বলতো? 1905 সালে বঙ্গভঙ্গটা তোমরা সবাই জানো কেন? হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য। কারণ লর্ড কার্জনের উদ্দেশ্য কি ছিল? অরিজিনাল উদ্দেশ্য বাংলাকে দুটো ভাগ করা, যেটা শেষকালে ওরা ভারত ভাগের সময় করে দিয়ে গেল। বাংলাকে দুবার ভাগ করল,
একবার পারেনি, একবার পারেনি। বাংলার মধ্যে যে হিন্দু মুসলিম অনৈক্য যেটা স্থাপন করতে চেয়েছিল, সেইটা যদি কি হলো, ওই শেষের লালটাতে কি বললো, বাঁ দিকে রইল আধ ফালি চাঁদ, কাস্তের মতো আধ ফালি চাঁদ আমরা দেখি, আর এদিকে রইল, ডান দিকে রইল সূর্য। এটা হলো হিন্দু মুসলিম ঐক্যের। আমি কি এখন পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছি? 5 গেল, 6 গেল। ওই 6 সালে পতাকাটা উড়ল ডিসেম্বর মাসে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়। ওই অধিবেশনগুলো নভেম্বর ডিসেম্বর হয়, বিশাল হলে আলাদা। ওই অধিবেশনে কি হলো, অধিবেশনে ওই পতাকাটা তোলা হলো। কে তুললেন? যিনি ছিলেন আবুল কালাম আজাদ নয়, পোভার্টি অ্যান্ড আনবিটিস রুলের যিনি লেখক, নাম কি? পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল বন্ধুদের লেখক তিনি নওরোজ, দাদাভাই নওরোজ পোভার্টি অ্যান্ড আনবিটিস রুলের লেখক। তা উনি, আমি তাড়াতাড়ি করছি তো ওই জন্য, কিন্তু আমি বিষয়টাকে রাখতে চাইছি, তো কোথাও অসুবিধা হচ্ছে না বুঝতে? এই যে দাদাভাই নওরোজ ওটা তুললেন, তাহলে কবেকার কথাটা বললাম? 1906। 1907-এ মানে কংগ্রেস স্পিরিট বাড়ছে কিন্তু, এই যে মডারেট আর এক্সট্রিমিস্ট, তারপর 7-এ সুরাপতি সব ভেঙে গেল। 7-এর 22শে আগস্ট 1905-06, 7-এর 22শে আগস্ট, ওই 1907-এর 22শে আগস্ট, নাম শুনেছ ফিকাজি মাদাম কামান, নাম শুনেছ? তিনি চলে গেলেন জার্মানি স্টুটগার্টে। সেখানে গিয়ে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স, সেকেন্ড ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্সে তিনি ওই পতাকাটা সেখানে তুলেছেন। তাহলে বোঝা গেল ভারতের ওই পতাকা, ভারতের জিনিসটা ইন্টারন্যাশনাল জায়গায় যাচ্ছে, ফ্ল্যাগটা ওখানে। অর্থাৎ মানুষ ছিল, ভারত এখন স্বাধীনতার যুদ্ধ করেছে বাইরে ইন্টারন্যাশনাল। এবার আমি আসি অনেকটা পরে, অনেকেই নাম শুনেছেন গুগলের কল্যাণে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1921 থেকে 23, আমি মাঝখানে আছে 17 সাল, আমি সেখানে যাব না। সেখানেতে বলে রাখি শুধু ওই হোম রুল সোসাইটি, হোম রুল লিগকে ওই যে বিজি ছিল অ্যানিভার্সার, ওখানে একটা ছোটো কথা হয়েছিল, আমি ওইসব জায়গায় যাচ্ছি না। আমি এই আজকের জায়গাতে চলে আসবে, খুব চলে আসবো। আমার টাইম আমি টাইম দেখছি এবং ঠিকঠাক আছি বলেই বলা বাকি এদিকে আমি 5 মিনিটের সামনে হবে কি আরো 10 মিনিট বলবো? আরে বাবা, তাহলে তখন ভালো করে বলতে পারবো, কারণ আমি জিনিসটা আনতে চাইছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ সময়টা বাড়ানোর জন্য। ওকে, আসতে বাবা, আসতে হয়ে গেছে 10 মিনিট, মন দিয়ে শোনার চেষ্টা করো, আমি হিস্টোরিক্যালি করবো। এবার 1921 থেকে 23 দক্ষিণ ভারতের মাদ্রাজে পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি ফ্রিডম ফাইটার ছিলেন, নাম করা ফ্রিডম ফাইটার। গান্ধীজিকে তিনি কতগুলো পতাকা তৈরি করেছিলেন, তার মধ্যে এই ন্যাশনাল ফ্ল্যাগের ব্যাপারটা তার মাথায় ঢুকতেছিল। সারা 1921 সাল ধরে গান্ধীজি বলছেন, তার ইয়ং ইন্ডিয়া বলে একটা পত্রিকা আছে, তাতে বলছেন উই নিড এ ন্যাশনাল ফ্ল্যাগ, উই নিড এ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটা জাতীয় পতাকা আছে। কারণটা কি? কারণ ন্যাশনাল দিকে হাঁটছি আমরা। এই যে বোধ জাগরণটা আস্তে আস্তে চলছে, এই ন্যাশনাল ফ্ল্যাগের কথা বললেন, তখন ওই পিঙ্গালি ভেঙ্কাইয়ার মতানুসারে মানে চিন্তাধারা প্রসূত একটা পতাকা তৈরি হলো। সেই পতাকাটাতে ওপরে রইল গেরুয়া, নিচে রইল সবুজ, আর মাঝে রইল সাদা। সাদার ওপরে রইল চরকা,
বোঝাতে পারছি একটু করে? তাহলে গেরুয়া, ওপরে গেরুয়া, নিচে সবুজ, মাঝে সাদা, সাদার ওপরে বন্দে মাতরম নয়, আছে চরকা। কারণ তখন তো চলছে চরকা ব্যাপারটা, 1929 চলেছে। এইবার যেখানে আসছি 1929 সাল, গান্ধীজি গোটা ভারতবর্ষে প্রায় বেশিরভাগ জায়গাতেই ঘুরলেন। সেই ঘোরাঘুরি করে তিনি যেটা দেখলেন যে মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে, তাই তিনি 29শে ডিসেম্বরে যখন পূর্ণ স্বরাজের দাবিতে জওহরলাল নেহরুর সভাপতিত্বে রাবি নদীর তীরে লাহোর রাবি নদীর তীরে বর্তমান পাকিস্তান, সেখানে তিনি তেরঙ্গা পতাকা তুললেন। কবে? 1929 সালের 31শে ডিসেম্বর। সেই পতাকাটা ছিল ওই ধরনের, যেটা আসছে। আমি শেষকাল সিগনিফিকেন্স বলবো, ওই পতাকাটার কথা হলো, ওটা হচ্ছে 1929-এর 31শে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ চাই। এদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রচন্ড বড় হাত বলছি। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভালো লাগবে, ওই রাবি নদীর তীরে যে এটা হয়েছিল, সেখানে আজকে আমরা সকালবেলা যাদের দুজনের গলায় মালা পরালাম, ওনারা দুজনে গুরু শিষ্য উপস্থিত ছিল। গুরু শিষ্য উপস্থিত ছিল। এই যে বিষয়গুলো বললাম, এটা গেল 1929-এর 31শে ডিসেম্বর। কি বলা হলো? 26শে জানুয়ারি 30 সাল থেকে, 1930-এর 26শে জানুয়ারি থেকে নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীনতা পালন করবে। অর্থাৎ তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই মেন দল। 6 মুসলিম লীগ হয়েছে ঠিকই, মুসলিম লীগের সদস্যদেরকে সমর্থন করছেন। সেটা কি হলো? যে ভারতবর্ষে স্বাধীনতা পতাকা তোলা হবে। এবং 26শে জানুয়ারি তারিখে, 1930 সালের 26শে জানুয়ারি, ভারতবর্ষের সমস্ত প্রান্তে, গ্রামে গঞ্জে, আপনার গ্রাম, আমার গ্রাম, ওনার গ্রাম, তেনার গ্রাম, সমস্ত গ্রামে কিন্তু পতাকা উত্তোলন হয়েছিল। কি আরামবাগের পতাকাটা? বড় জঙ্গলে, সাগরকুটি। আর কোথায়? যেখানে আপনারা আরামবাগ ডিজাইনকে টাকা দেওয়ার জন্য যান, মাঝে আমরা যাই, সেই পতাকা উঠছে। আর আসনপুর বলে একটা জায়গা আছে, মলয়পুর আসনপুর, ওখানে পতাকা। আমার জানা যে জায়গাগুলো, যেহেতু আরামবাগের পরিকল্পনা হয়ে গেল, বিষয় শেষ এই জায়গাটায়। তাহলে কি জানাটা গেল? আচ্ছা, এবার হচ্ছে 1931 সাল। এতক্ষণ তো গান্ধীজির নেতৃত্ব হচ্ছিল। এবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি 1931 সালে একটা মিটিং বসালো। তাতে স্থির হলো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পতাকাকে স্বীকৃতি দিচ্ছে। বোঝাতে পেরেছি? গান্ধীজি ইংলা ভিঙ্কাইয়ার কথা অনুযায়ী, মানে পরামর্শ অনুযায়ী করছিলেন, নিজে ভেবেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে স্বীকৃতি দিলেন 1931 সালের মার্চ মাসে। এরপর চলে যাচ্ছি 47 সাল। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন, মন্ত্রী মিশন, নাম শুনেছ বোধ হয়। উদ্দেশ্য কি? ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা। সেই জন্য ভারতবর্ষে গণপরিষদ, আমি আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বললাম না, গণপরিষদ প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা ওখানে রাজেন্দ্র প্রসাদের কথা জানি, জওহরলাল নেহরুর কথা বেশি হয়ে এসেছে। আর 2-3 মিনিট এইখানেতে মূল জিনিসটাতে পড়ি আসতে। তাহলে ওই জায়গাটাতে কি হচ্ছে? 22শে জুলাই তারিখে একটা, এটা দায়িত্ব দেওয়া হয়েছিল কার নেতৃত্বে? রাজেন্দ্র প্রসাদ, সরোজিনী নাইডু, আবুল কালাম আজাদ, এদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনার মূল কান্ডারি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। জওহরলাল নেহরু ওটা করেননি। তারপরে ওটা 22শে জুলাই তারিখে, 19শে জুলাই তার আগে তৈরি করে ফেলেছে, করে 19শে জুলাই ওটা আমি বলেছি। আর এটা আমি বলছি 22শে জুলাই। কার হাতে দেওয়া হলো? ওনার হাতে, জওহরলাল নেহরুর হাতে। 22শে জুলাই তারিখে দেওয়া হলো। ঠিক আছে তো? এটা উনি স্বীকৃতি দিলেন। সেটাতে কি রইল? পতাকাটা এখন যেটা দেখা যাচ্ছে,
এখনকার সময় আমি আগে যেটা বললাম কি চলে গেল, চর কাটা চলে গেল, কি এলো? অশোক চক্র। অশোক চক্র, অশোকের অনেক স্তম্ভ আছে, আমাদের যে পকেটে পয়সা বা টাকা আছে অশোক স্তম্ভ আমরা দেখেছি, সেই অশোক স্তম্ভের একটা পার্ট নেওয়া হলো, সেটা হচ্ছে অশোক চক্র। সেটা নেওয়া হলো, তার সিগনিফিকেন্সটা কি? চক্রাকার। মানে স্বাধীনতা এই যে পাচ্ছি আমরা, এটা ক্রমশ নট অ্যান্টি ক্লকওয়াইজ বাট ক্লকওয়াইজ পর পর চলবে। আজ আমরা যেখানে এসেছি সেটাও কিন্তু ওই চক্রে আছে, আমাদের পরে যারা আসবে তারাও কিন্তু এই চক্রে আছে। 24টা স্পোক আছে এবং এটা চক্রাকার। বোঝাতে পেরেছি কি? আমি কি ক্লিয়ার? এইটা এলো। এবার ওইগুলো মানে সবাই আমরা জানি, সংক্ষিপ্ত যেহেতু আলোচনা, তাই আমি সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমরা সবাই জানি ওপরের মানেটা কি। ওপরের মানেটা হলো স্যাক্রিফাইস, এটা আমরা জানি, আত্মত্যাগের কথা। আমরা জানি কারেজ এবং সাহস, যেটা বিবেকানন্দ দেখিয়েছিল। সাহস দেখাতে হবে, আত্মত্যাগ করতে হবে, ত্যাগ বিনা কিছু পাওয়া যাবে না। তুমি দিলে তবে পাবে, হ্যাঁ, এমনি বিনা এতে ভালো কাজ করবে বাবা, এটা অত সহজ। অতএব স্যাক্রিফাইস অ্যান্ড কারেজ। সাদাতে কি আছে? শান্তি আছে এর মধ্যে। আধ্যাত্মিকতা বললাম, এর মধ্যে শান্তি আছে, আর আছে পিউরিটি, পবিত্রতা, তাই না? আর আছে কি? ট্রাস্ট, সত্য আছে, তো সবই তো আছে বলছি। আর শেষে কি আছে? সবুজ। শেষে আছে সবুজ, তার মধ্যে হচ্ছে আমাদের ফেথ, বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের প্রাচুর্য, প্রসপারিটি, সমৃদ্ধি, তাই না? এইগুলো রয়েছে। এই গেল মোটামুটি ভাবে, আমি আর বেশি কিছু বললাম না। আর ওই অশোক চক্র যেটা, তার তলাতে লেখা আছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। এই অশোক চক্র স্তম্ভে সেটা নেওয়া হয়েছে, জেনে রাখবেন, ওটা অশোকের স্তম্ভতে নেওয়া হয়েছে কোথা থেকে? মান্ডুক্য উপনিষদ। মান্ডুক্য উপনিষদের সত্যমেব জয়তে কথাটা অশোক স্তম্ভের নিচে ছিল। এইগুলো নেওয়া হয়েছে, এগুলো থেকে আমরা মূল জিনিস পেয়ে গেলাম। আমি এবার আসছি, একটা কথা শুধু বলবো। আমরা যতটা যা বলার সংক্ষেপে বললাম, মোটামুটি টাইমের মধ্যে সীমা রাখতে পেরেছি, সবটা পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী। আর একটা কথা বলবো, আমার কথা শুধু আপনাদের জন্য নয়, আমার জন্য, সকলের জন্য। আমরা সব কিছু পালন করিয়া থাকি, কিন্তু তাহা কার্যকরী করিবার জন্য চেষ্টা করা উচিত। না করতে পারি, না পারবো, কিন্তু চেষ্টা করতে ছাড়বো না। ছাত্রছাত্রীরা, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা চেষ্টা করো সৎ পথে থাকার, তোমরা এই আদর্শটাকে মানো, এটা হচ্ছে আমাদের হায়েস্ট শ্রদ্ধা। তোমরা মানো, তাই একদিন দুদিন পালন করে বাবা কিছু হবে না। তুমি নিজে সৎ থাকো। ও করছে বলে আমি করবো, ও আমাকে মেরেছে বলে ওকে আমি মারবো, তাহলে আমার বাবা শ্যামাপদ সিনহা ঈশ্বর, উদয়নন্দী বাবার সমবয়স্ক, ওনার বাবার নাম শঙ্কর প্রসাদ নন্দী ঈশ্বর। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন, ও অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন। আমার বাবা ক্লাস 3 পাস। সুতরাং রামকৃষ্ণ হল, আমার বাবা বলেছেন, ও ওইটা করলো বলে তুমি করবে কেন? ও অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন। তাই আমি আমার বাবাকে স্মরণ করে ওই কথাটা বলছি। কে কি করছে করুক, আমি আমার পথে যাবো। আমাদের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট কিন্তু মিলে গেল, তারা শীতের জন্য চলে যাবো বলছিল, তারা দেখছি খুব সমৃদ্ধ হয়ে গেছে। তো আমাদের আর প্রোগ্রাম করে আছে পেয়ে নেই। আমি ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন করছি, আগামী দিনের কুইজে একটা প্রশ্ন থাকবে, ভারতবর্ষের এই জাতীয় পতাকা কখন কোথায় যখন তোলা হয়েছিল, সেই সভাতে
নেতাজি এবং রাধাকৃষ্ণ পাল উপস্থিত ছিলেন। এই ঘটনাটা সাজেশন থাকলো হয়ে যাবে, ঠিক তো? এবার আসছি গোপালবাবু এক তাহলে যা শুনলাম, তিনটে পি, প্লি, প্রেয়ার, প্রোটেস্ট, এই তিনটেকে মাথায় রেখে খুব সংক্ষেপে একদিকে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অন্যদিকে জাতীয় পতাকার লাইফ সায়েন্স থেকে একটা কথা করে বলি ইভলিউশন, অভিব্যক্তিটা বোঝালেন। আমার শুনতে শুনতে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ভারত স্বাধীন বা মুক্ত হতে গিয়ে অনেকে খাঁচায় বন্দী হয়েছিলেন, বলে আমরা স্বাধীন হয়েছি। আর আমাদের ছাত্রছাত্রীকে স্বাধীনতা দিলেন গোপালবাবু টাইমের খাঁচায় বন্দী। আর গোপালবাবু আমাকে আবেগে আপ্লুত করেছেন। উনি যেহেতু নামটা নিয়েছেন, আমার বাবা শেষ দিন পর্যন্ত আমাকে ভোরবেলায় যেটা বলতেন সেটা বলতেন, আমাকে ঘুম থেকে তুলে দিয়ে পড়ার কথা বলার আগে বলতেন, বাবা বল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো করে চলি। সকলকে অসংখ্য ধন্যবাদ। গোপালবাবুর বাবা, আমার বাবা বিড়ি বন্ধু ছিলেন, বিড়ি খাওয়ার আমার বাবা ওই 3 পাস। এখন অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন ডক্টর জীবনানন্দ বাবু। আচ্ছা, আমরা এই ধন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের বটনি বিভাগের ডিপার্টমেন্ট ডক্টর জীবন কুমার বাবু। যে অনুষ্ঠান 7 থেকে 17 তারিখ 9 আগস্ট থেকে 17 আগস্ট চলছে, এই অনুষ্ঠানে আজকে যে স্বাধীনতা দিবস 15 আগস্ট, আমাদের মধ্যে এতক্ষণ ধরে যে অমূল্য বক্তব্য রাখলেন ডক্টর গোপাল চন্দ্র সিনহা, অধ্যাপক গোপাল চন্দ্র সিনহা, সেই জন্য আমরা সবাই উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। বিশ্বাসের কথা, শ্রদ্ধার কথা, পবিত্রতার কথা জাতীয় পতাকার মধ্যে দিয়ে আছে। সেই বিশ্বাস নিয়ে আমরা চলব, সেই কথাটাই শেখালেন গোপালদা। সেই কারণে তার এই অমূল্য বক্তব্যের জন্য আমরা গোপালদাকে আজকে আমরা সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এতদিন ধরে অনুষ্ঠানের এই হরহাট তিরঙ্গার যারা অনুপ্রেরণা জানিয়েছেন, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সচ্চিদানন্দ রায় এবং উপাধ্যক্ষ মহাশয় ডক্টর বিশ্বনাথ বড়াই মহাশয়, তাদের আমি ধন্যবাদ জানাই। আর সমস্ত সহযোগী এই কালচারাল সেক্রেটারি সকলকে, সব বন্ধুদের, অধ্যাপকদের আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সফল প্রচেষ্টার জন্যই এই কাজটা সম্ভব হয়েছে। সাথে সাথে যারা শিক্ষাকর্মী তারা সহযোগিতা করেছে, এখানে শুভজিৎ বসে আছে এবং আমাদের কলেজের মামুন নিরঞ্জন, তারা সারাদিন রাত কাজ করেন। আমার অধ্যাপক বন্ধুরা সবাই এখানে আছেন, মমতা ম্যাডাম, কৃষ্ণেন্দু স্যার, কিষাণু স্যার, আমাদের তিলকনাথ স্যার আর দীপঙ্কর স্যার সবাই রয়েছেন। আর স্টেজে বসে আছেন ম্যাডাম, বাংলার ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সন্ধ্যা ম্যাডাম, আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন ডক্টর শুভদীপ মাইতি
সকলের প্রচেষ্টা এই অনুষ্ঠান আজকে সার্থক হয়েছে এবং সাথে সাথে যারা পর্দার স্ক্রিনের বাইরে রয়েছেন তারা শিক্ষাকর্মী বন্ধু আমাদের নিরঞ্জন মামা ও সারাদিন স্টেজ এই সমস্ত নাট্যমঞ্চ এবং টিফিনের জায়গা সমস্ত জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগ নেতাজি স্ট্যাচু রাধাকৃষ্ণ মণ্ডপ সমস্ত জায়গায় তারা বিচরণ এবং সর্বোপরি আমাদের ছাত্র ছাত্রীরা যারা এসেছ যারা আসনি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অধ্যক্ষ মহাশয় উপাধ্যক্ষ মহাশয়কে আবার আন্তরিক শ্রদ্ধা স্নেহ শুভেচ্ছা জানিয়ে আমাদের কালচারাল সেক্রেটারি আছে এখানে ম্যাডাম এবং তনুশ্রী ম্যাডাম এবং অ্যাঙ্কার তিনি করলেন ডক্টর উদয় কুমার নন্দী উনি সারাদিন কলেজে যে সমস্ত গুরু দায়িত্বের কাজ সেই সমস্ত পালন করেন শুধু ভারভারতী অ্যাঙ্কার নয় তো সমস্ত সকলের এই আন্তরিক প্রচেষ্টায় আমাদের হাট হাট তিরঙ্গা সফল হলো এবং আরও রয়েছে আগামীকাল এবং 17 তারিখ তাতে আপনারা সবাই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন